তো 0 পয়েন্ট থেকে আমরা এখন ডাকবাংলোর উদ্দেশ্যে যাচ্ছি। এটাই ডাকবাংলো। এটা মূলত আপনার পিকনিক স্পট। দেখা যাচ্ছে দূরে কাঁটাতার, ওটা আপনারা হয়তো বা ক্যামেরায় সেভাবে দেখতে পাচ্ছেন না, বাট রাতের বেলা এখানে লাইট জ্বলে তখন স্পষ্ট বোঝা যায়। আর নদীতে পানিও নেই। ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে আর বাংলাদেশে রোদ। ইন্ডিয়ায় বৃষ্টি হয়, বন্যা হয়, মরি যাক। তেঁতুলে আসলে বেশিরভাগ মানুষ এই জায়গাতেই ঘোরাঘুরি করে। আমরা যাচ্ছি এদিকে, সামনে যাই, দেখি সামনে চা বাগান আছে। চা বাগানের ভিতরে ঢুকবো, একটু কিছু ছবি টবি তুলবো চা বাগানে। যদিও এখানকে এসে আবহাওয়া আমাদের সাথে 2 নম্বরই করে দিল। এইদিকে রোদ, আবার ওইদিকে বৃষ্টি আসার সম্ভাবনা, মানে ইন্ডিয়ার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ছাপড়ি যদি আপনাদের ফ্রেন্ড সার্কেলে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ধরনের ছাপড়ি আপনাদের ফ্রেন্ড সার্কেলে আছে নাকি। ছাপড়ি পুরো ম্যাক্স। ও মাই গড, এই যে সেই শিলিগুড়ি ব্রিজটা, জানি না দেখতে পাচ্ছেন নাকি, আমি ফোন দিয়ে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। এটাই সেই শিলিগুড়ি ব্রিজ। অস্থির অস্থির। তোরা ছিল শাহরুখ খানের পোজ দিয়ে একটা উল্টা পাখায়া। না বাদ দে, ভালো আসতেছে না, কালো আসতেছে পাগলা। আরে সাদা করার দায়িত্ব রিমিনি রায়। এই তো শাহরুখ খানের পোজ দে। এই রে, রেডি রেডি রেডি। এই গেল গেল। তো শিলিগুড়ি ব্রিজ দেখলাম পিছনে, এখন যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে। চা বাগানে যাবো, কেননা লেট হয়ে গেলে চা বাগানের ছবি তুলতে পারবো না সেরকমভাবে ভালোভাবে আমরা। এই যে চা বাগান দেন, তার পাশাপাশি আমও এরা চাষ করে। আমগুলো অনেক বড় বড় দেখতেছি, সাইজটা, আমের সাইজগুলো অনেক বড় বড়।
আমরা তেঁতুলিয়াকে বিদায় জানাচ্ছি। তেঁতুলিয়াতে হয়তোবা আজকের এই ট্যুরেতে আর আসা হবে না। এই যে পিছনে আমার তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের নাম থেকেই তেঁতুলিয়া নামকরণ করা হয়। তো এই যে আমার পিছনে আছে জয়। তো তেঁতুলিয়া টাটা। ও क्या रोड है बे। তো বর্তমানে আমরা ডাহুকটি রিসোর্টের সামনে। সোহান ভাই, শুধু ভাই তুমি ক্যাম্পিং এর যদি ব্যবস্থাটা করতে পারতা তাহলে পুরো জোশ হয়ে যেত, বুঝছো? হোক ইনশাল্লাহ হবে। এবার আসবো শীতে, যাই রুমে যাই, দেখি রুম টুম দেখি, রুমে একটু রেস্ট টেস্ট নেই, ফ্রেশ ট্রেশ হই, দেন তারপরে আবার একটু বাইরে হবো রাতের খাওয়া দাওয়ার জন্য। আর রাতে বারবিকিউর আয়োজন আছে আমাদের, না? আর রাতে বারবিকিউর আয়োজন আছে। তো যাই রুমে যাই আগে। ও সরি, এই ধরনের বাচ্চা ছেলেরা যে কেন আসে, এই যে একজন, তুমি কি 2 নম্বরে করছো? তো ডাহুক টি রিসোর্টের ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। চারপাশে শুধু চা বাগান আর চা বাগান। আর এখানে একটা মাচাং আছে, এই যে দেখা যাচ্ছে। এইখানে রাতে আজকের আড্ডার প্ল্যান হবে আজকে। এই তুমি কি এই মাচাঙে বসে কি সিলেট ট্যুরের প্ল্যান করতে চাচ্ছ? সিলেটে যাব বলেই তো চা বাগানে নিয়ে আসছি। আমি মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম, মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায়? রুটি দাও, রুটি দাও। খেয়ে যা একটা বিষয় ছিল সবই চলে গেছে। রুটি দাও। মালা রাখছি না, কেমন লক্ষ্য এবার আমার খিদে রাখছে। তো আজকে রাতের যে আমাদের প্ল্যানটা ছিল সেটা হলো আপনার বারবিকিউ প্লাস এই হালকা স্ন্যাক্স টাইপের, রুটি টাইপের, এগুলো নিয়ে। তো এগুলো পরোটাও আছে ভাইয়া, তো এগুলোই তৈরি করা হচ্ছে এখন আমাদের। তো সাথে থাকুন, খাবো আমরা, দেখবেন আপনারা। এটাই সব এখানে বৈশের করতে পারছে, রানী এখানে বৈশের করতে খাবো, বৈশের করতে খাবো, ঠিক আছে? তো তো মূলত আমরা কালকে রাতে এই রুমটাতেই ছিলাম। এই সেই রুম, 2টা বেডের রুম, দেন এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আলমারি আছে কাপড় চোপড় রাখার জন্য, আর এটাই বাথরুম। এই রুমে থাকতে আমাদের খরচ করতে হয়েছে 3000, মানে 4 জনের ভাগে 3000। কস্টটা একটু বেশি, বাট আপনার এখানকার এক কথায় অসাধারণ। যে এইখানে আমরা রাতে বসে আড্ডা দিছি কালকে। এইটা আপনার মূলত সিজন যখন হবে, মানে শীতকালে আপনার জায়গাটা সুন্দর লাগে, আরও বেশি লাইটিং একটু বেশি করে দেন। আর শীতকালে আপনার রুমটাও পাইতে আপনাকে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হবে। আর আড্ডা দিছি, এই যে অনেকেই দেখতেছি খাবার টাবার রেখেই মানে এখানে কালকে বারবিকিউ করা হয়েছিল। আমাদের প্রচুর ক্লান্তি ফিল হয়েছিল, এই জন্য আমরা আর কালকে রাতে ফুটেজ নিইনি আমি কোনো। খাওয়া দাওয়া করে দেন ঘুম। ফোন বাইর করা বা আপনার ক্যামেরা বাইর করার কোনো মুডই ছিল না। এক কথা বলা যায় জায়গাটা সুন্দর, বাট আমাদের সাথে ঘটে গেছে অন্য কিছু। যে আমাদেরকে বলা হয়েছিল যে বারবিকিউ আয়োজন করা হবে এখানে, বাট ওরা বারবিকিউয়ের কথা বলছে, বাট বারবিকিউয়ের জন্য মুরগি পাইনি নাকি। পরে আমাদেরকে মুরগিটা ম্যানেজ করে দিতে হয়েছে, যে আমরা খুঁজছি যে এখানে মুরগি আছে, দেন এনাদেরকে নিয়ে এদিক গেছি। দেন এনারা হেল্প করার কথা ছিল বারবিকিউতে, বাট তাও করেনি। জায়গাটা সুন্দর আছে আপনার।
এই জায়গাটাতে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আপনার পার্সোনাল কাউকে নিয়ে আসার জন্য বেস্ট একটা জায়গা, সব দিক দিয়ে একটা বেস্ট প্লেস। বাট আপনার এখানে আসতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে একটু বেশি, এটাই লিখে কথা। আমরা যেহেতু বিকালের দিকে বিকালের একটু আগে আগে, সন্ধ্যার আগে আগে আসছিলাম, এজন্য আমরা ছবি টবি তুলতে পারিনি এই ডাহুকে। এখন যে ওইখানে আমার বন্ধু বান্ধবরা আছে, ছবি তুলতেছে, আমি একটু ভিডিও করার জন্য ব্যস্ত, সাইডে আসছি, দেন একটু ছবি টবি তুলবো। ও অনেক বড় এরিয়া, এই যে দেখেন অনেক বড় একটা এরিয়া। আমাদের রুমগুলো ওই দিকে, এখানেও রুম আছে, এটা মেবি সিঙ্গেল রুম এগুলো, আর ওইখানে সব ডাবল বেডের রুম।